সো আমরা আজকে আরেকটা বাচ্চাকে নিয়ে আলোচনা করব। এও প্রচুর স্ট্রাগল করে যুদ্ধ করে এবার বাড়ি যাওয়ার মতো পরিস্থিতিতে চলে এসেছে এখন। সো এখনো এনআইসিউতেই আছে, আমি এনআইসিউতেই ওকে দেখতে গিয়ে আজকে ডিসচার্জ ওকে করছি, তো সেই জন্য আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করি। সো ওর যে প্রবলেমটা হয়েছিল, ওর মা এখানে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, নুরুন, হ্যাঁ। তো ওর যেটা হয়েছিল বেসিক্যালি, যেদিন ডেলিভারি হয় ওরা হসপিটালে পৌঁছানোর আগেই ওর মায়ের ডেলিভারি হয়ে যায়, মানে জাস্ট হসপিটালে পৌঁছাচ্ছে এরকম অবস্থায় তখনই গাড়ির মধ্যে ডেলিভারি হয়ে যায়। তো সেই অবস্থায় তারপরে ওরা একটি হসপিটালে ভর্তি হয়, সেখানেও আমি গেছিলাম ওকে দেখতে। হসপিটালে ভর্তি হওয়ার পর যেটা ওর সমস্যা হয় বাচ্চার, আমরা অবজার্ভ করে দেখি বাচ্চার সুগারটা কিছুতেই নর্মাল থাকে না। নর্মালি বাচ্চার ব্লাড সুগার থাকা উচিত 40-র উপর, সেক্ষেত্রে ওর ক্ষেত্রে সেটা যতবারই আমরা করি 20, 25, 30, হ্যাঁ, কিন্তু 40-এর উপরে খুব কম সময় থাকে। সঙ্গে সঙ্গে আমি ডিসিশন নিই যে ওখানে এনআইসিইউ যেটা আছে ওই হসপিটালে সেখানে ভর্তি করে আমরা ট্রিটমেন্ট শুরু করি, ফ্লুইডস দিই, অ্যান্টিবায়োটিক শুরু করি। কারণ মোস্ট কমন কারণ হচ্ছে আর্লি অনসেট নিওনেটাল সেপসিস, মানে নিওনেটসদের ক্ষেত্রে একটা ইনফেকশন হয়, যেই ইনফেকশন অনেক সময় ব্লাড সুগারটাকে বাড়তে দেয় না, এবং সুগার না বাড়লে অনেক রকম সমস্যা। কারণ সুগার কি আমাদের এই ব্রেনের জন্য, আমাদের টোটাল ভাইটাল শরীরের যত ইম্পর্টেন্ট অর্গানস আছে সেটা চালানোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেই হিসেবে ওর আমরা তখন ওখানে ট্রিটমেন্ট করি, আমরা 3 দিন মতো ওখানে থাকি। কিন্তু দেখা যায় যেদিন আমি ওকে ওখান থেকে ছুটি করব, একটুও ভালো হয়, ওর মাকে দিয়েও আমরা ফিট করাই ওখানে, কিন্তু যখন ভালো হয় হঠাৎ করে দেখি আবার সুগার কমতে শুরু করেছে, এবং এতটাই কমছে যে ওর একটা খিচুনি মতো হয়, কনভালশন। সুগার কমে গেলেই দেখবেন, আমরাও দেখবেন বড়রা সুগার কমে গেলে আমাদের মাথা ঝিমঝিম করে, আমরা আনকনসিয়াস হয়ে যাই। বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, খুব কমনলি কনভালশন, হাত পা শক্ত হয়ে যাওয়া এবং খিচুনি হওয়া। ওর কিন্তু সেটা ওখানে হয়। দেন ইমিডিয়েটলি আই হ্যাভ টেকেন দ্য ডিসিশন যে ওখান থেকে আমরা আরো বেটার এনআইসিউতে নিয়ে আসি। দেন দ্য বেবি শিফটেড টু স্পন্দন হসপিটাল। ওরা স্পন্দনে নিয়ে আসে আমাকে ভরসা করে, এবং ওর আগের বেবিও আমার হাতেই হয়েছে, হ্যাঁ। তো সেই হিসেবে ওরা এখানে নিয়ে আসে, এবং এখানে নিয়ে আসার পর ডেফিনেটলি ওদের আমরা ট্রিটমেন্ট করি, অ্যান্টিবায়োটিক আমরা এসক্যালেট করি, এবং এখন এত যুদ্ধ করার পর এই 7 দিন ধরে মোটামুটি ওখানে 3 দিন, এখানে 4 দিন, 7 দিনের পর এখনো বাড়ি যাওয়ার জন্য রেডি ছোটজন। তো এখানকার সিস্টাররাও প্রচুর হেল্প করেছে, মমতা এবং বাকি যারা আছে প্রচুর, এরা তো সবসময় কেয়ার নেয়, বছরের পর বছর ধরে করছে। আমার নেহাত এনআইসিউ অনেকদিন ধরে করা হয় না বলে, যাই হোক। তো এনিওয়ে আজকে বাড়ি যাচ্ছে নুরুন, আজকে বাড়ি যাচ্ছে তার বেবিকে নিয়ে, ওই জন্য আমরা সবাই খুব হ্যাপি। এবার নুরুদের যদি কিছু বলার থাকে, এখানকার এক্সপিরিয়েন্স তুমি বলতে পারো, এখানে ওরা কেমন কেয়ার নিয়েছে তুমি বলতে পারো। ভালোই কেয়ার নিয়েছে, আমি নিশ্চিন্তেই ছিলাম বাড়িতে। আমি ফোনে কথা বলতাম, নার্সরা আমাকে বলতো চিন্তা তো থাকবেই, মা যখন চিন্তা করবেই। আমরা দেখবো বেবি ভালো আছে। ঠিক আছে, তো এখন ওরা আজকে বাড়ি যাবে, আমাকে আবার নেক্সট ফলো আপে দেখাবে, তখন যখন আবার কোনো প্রয়োজন হবে আমি আপনাদের আবার জানাবো নতুন কোনো থাকলে। তো থ্যাংক ইউ, ওর জন্য সবাই ভালো করে আশীর্বাদ দিন যাতে ও আরো ভালো থাকে, প্রে করবেন যাতে সবাই ও খুব সুস্থ হয় এবং ভালো থাকে, সবকিছু আর সমস্যা না হয়। থ্যাংক ইউ।